শেফালি জারিওয়ালার মৃত্যুর পরে বয়স ধরে রাখার ওষুধ নিয়ে চর্চা শুরু হয়েছে। জানা যাচ্ছে চিকিৎসকের পরামর্শ ছাড়াই অনিয়ন্ত্রিত ওষুধ খেতেন প্রয়াত অভিনেত্রী। তার বাড়ি থেকে 2 বাক্স ওষুধও উদ্ধার করেছে পুলিশ। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন যোগগুরু বাবা রামদেব। একটি সাক্ষাৎকারে শেফালির মৃত্যু নিয়ে প্রশ্ন করা হয় যোগগুরুকে। তিনি তখন মানবদেহের সঙ্গে হার্ডওয়্যার সফটওয়্যারের তুলনা টানেন। তিনি বলেন, হার্ডওয়্যার ভালো ছিল কিন্তু সফটওয়্যার খারাপ ছিল। উপসর্গগুলি ঠিকঠাক ছিল কিন্তু ভিতরের যন্ত্রপাতিতে গোলমাল ছিল। তবে এই মন্তব্যের জন্য নেটপাড়ায় কটাক্ষের শিকারও হতে হয়েছে রামদেবকে। রামদেব বোঝাতে চাইছেন, বাইরে থেকে শেফালিকে দেখে সুস্থ সবল মনে হতো ঠিকই, কিন্তু ভিতরে বাসা বাঁধছিল অসুখ। তিনি আরো বলেন, এই ভাষা উপস্থিতি দেখে কিছুই বোঝা যায় না আসলে দেখতে কেমন লাগছে আর ভিতর থেকে তিনি কেমন আছেন তার মধ্যে পার্থক্য রয়েছে। তিনি ভালো খাওয়া দাওয়া নিয়েও কথা বলেন। খাওয়া দাওয়ার মাধ্যমে কিভাবে আয়ু বাড়তে পারে তাও তিনি জানান। মানুষের স্বাভাবিক আয়ু 150 থেকে 200 বছর বলে দাবি করেন বাবা রামদেব। মস্তিষ্ক, চোখ ও যকৃতের উপর প্রতিদিন চাপ পড়ে, তাই নানা রোগ বাসা বাঁধে। এই বিষয়গুলি নিয়ন্ত্রণ করার পরামর্শ দেন তিনি। তার মতে, যে খাবার মানুষের 100 বছর ধরে খাওয়ার কথা তা এখন 25 বছরের মধ্যেই খেয়ে ফেলছে তারা।